হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমরা তো ভালো আছি। বাচ্চাদের জন্য আজকে দুপুরের খাবারের আয়োজনে স্পেশাল কিছু রান্না করতে চলেছি। আর এর জন্য রুই মাছের পিস নিয়ে নিয়েছি। আজকে ভেবেছি রুই মাছের কালিয়া রান্না করব। এর জন্য রুই মাছটা তো খুব বেশি প্রয়োজন। তারপর আর কি, ফ্রিজ থেকে রুই মাছটাকে বের করে ভালো করে ধুয়ে তারপর এটাতে হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, লবণ আর সামান্য পরিমাণ তেল দিয়ে মেখে নিয়েছি। এখানে আমি সুন্দর করে মাছটাকে ভেজে নেব। আর ভেজে নেওয়ার জন্য মাছটাকে ঢেকে দিয়েছি। হাতে যদি তেলের ছিটা আসে তাহলে কি আর রাঁধতে পারবো, এর জন্য ঢেকে দিয়েছি। আপুরা যারা নতুন রাঁধুনি রয়েছে তারা কিন্তু এভাবে মাছ ভাজার সময় অবশ্যই ঢেকে নেবে, তাহলে আর তেল ছিটের ভয়টা থাকবে না। আর তারপর মাছটাকে আমি সুন্দর করে এক পিঠ হয়ে গেলে আরেক পিঠ উল্টে নিচ্ছি, তা না হলে কিন্তু মাছটা ভেঙে যাবে। তারপর আর কি, মাছটা যখন পুরোপুরি ভাজা হয়ে গেল আমি মাছটা উঠিয়ে এক পাশে রেখে দিয়েছি। আর যদি শুধু ভাজা খেতে চাও তাহলে কিন্তু সামান্য পরিমাণ কর্নফ্লাওয়ার অ্যাড করতে পারো, এতে মাছটা খুব বেশি ক্রিস্পি হবে। আর যদি কর্নফ্লাওয়ার বাড়িতে না থাকে এর জন্য রয়েছে আরেকটি টিপস, সেটা হলো সামান্য পরিমাণ ময়দা গুঁড়ো, একটু চালের গুঁড়ো দিয়ে দিলেই মাছটা মুচমুচে হয়ে যাবে, একবারে ক্রিস্পি। আর তারপর খেতে স্বাদটা কিন্তু অনেক বেশি মজা লাগবে। আচ্ছা, আবার ফিরে আসি রান্নাতে। তারপর আমি ওই তেলের মধ্যেই পেঁয়াজটা ভালো করে ভেজে নিয়েছি। আর তারপর হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, জিরে গুঁড়ো দিয়ে দিয়েছি। জিরে গুঁড়োটা কিন্তু ভেজে ভালো করে ব্লেন্ড করে আমি বাড়িতেই গুঁড়ো করে নেই। আর তারপর মাছটাকে দিয়ে দিলাম, সামান্য পরিমাণ পানি দিয়ে কষিয়ে নিয়েছি। তেলটা উঠেছে পরেই মাছটা দিয়েছি। এই তো আমার রান্না অলমোস্ট ডান। আর হ্যাঁ, এর মধ্যে কিন্তু কাঁচামরিচ ফালা আর ধনিয়া পাতা দিতে অবশ্যই ভুল করো না। আর তারপর রান্নাটা যখন হয়েই গেল, বসে কি আর থাকা যায়, ভাত বেড়ে নিলাম। আর তারপর মাছটা বেড়ে খুব সুন্দর করে পরিবেশন করে খাবার খেতে দিয়ে দিলাম বাচ্চাদের। আর বিকেলবেলার আয়োজনে ছিল আজকে চিতই পিঠা। শীত যেহেতু চলেই এসেছে, পিঠা যদি ঘরে আয়োজন না করি তাহলে কি আর চলে। তাই আজকে সরিষা বাটা আর একটু পুঁটি মাছের শুটকি দিয়ে খুব সুন্দর করে ওদেরকে চিতই পিঠা খেতে দিলাম। বাচ্চাদের যেহেতু সামান্য পরিমাণ ঠান্ডাও লেগেছে, এই খাবারটা কিন্তু ওদের জন্য একেবারে বেস্ট, কারণ সরিষা খেলে ঠান্ডার পরিমাণ অনেকটি কমে যায়। আর তারপর কি, ওরা খুব মজা করে খেয়ে নিচ্ছিল। আর আমিও এই ফাঁকে আমার বাকি কাজগুলো সেরে নিলাম। তো আজ এই পর্যন্তই। সবাই ভালো থেকো। আর আমাদের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুল করো না। আর হ্যাঁ, একটা কমেন্ট করে দিও। আর সাথে সাথে সুন্দর করে শেয়ার করে দিও। যদি দেখতে ইচ্ছে হয় তাহলে যেন আবার এই ভিডিওটা পরবর্তীতে দেখতে পারো। আর এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।